সেই স্বপ্নে পৌঁছবা ইনশাআল্লাহ। আমাদের জীবনে অনেক অর্জন আছে, অর্জনের পর সফলতা। একটু খেয়াল করো শব্দটা, আমি জানি না খুব কঠিন হবে কিনা। অর্জন এবং সফলতা দুটোর মধ্যে পার্থক্য আছে। অর্জন মানে কোনো একটা জিনিস আমার ঝুলিতে আসলো, আর সফলতার একটা টার্গেট থাকে, একটা গোল থাকে। সেই গোল যখন পুরোপুরি অ্যাচিভ হয় সামষ্টিকভাবে, তখন সেটাকে আমরা সফল বলতে পারি। তোমার অনেক লিমিটেশন থাকতে পারে, তোমার চাহিদার অনেক ঘাটতি থাকতে পারে, পারিবারিক যোগান অনেক কম থাকতে পারে, কিন্তু তুমি যখন স্বপ্নগুলো দেখবা, স্বপ্নের পিছনে লেগে থাকবা, তখন সেটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। টমাস আলভা এডিসনের উদাহরণটা আমরা দেখতে পারি। তিনি 10,000 বার ব্যর্থ চেষ্টা করেছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে, এবং প্রতিবার তিনি ব্যর্থ হয়ে, তিনি এটাকে ব্যর্থতা বলেন নাই, তিনি ওনার জন্য শিক্ষা বলেছেন, এবং সেখান থেকে শিখে 10,000 বারের পরে তিনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। মজার একটা ঘটনা আছে, উনি যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন, তো প্রাইমারি স্কুলের শিক্ষক টমাস আলভা এডিসনের কাছে একটা চিঠি লিখে ধরিয়ে দিলেন যে তুমি এটা তোমার মায়ের কাছে দিলা। তো স্বাভাবিকভাবে তিনি সেটা আনলেন এবং মায়ের কাছে দিলেন। মা সে চিঠিটা দেখে মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছিল, গড়িয়ে পড়ছিল, কান্না করছিলেন মা। তো টমাস জিজ্ঞাসা করলো যে মা তুমি কান্না কেন করছো, চিঠিতে কি লেখা আছে? তখন তার মা বলেছিল চিঠিতে লেখা আছে আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি। কি বলেছে? আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি। মায়ের কাছ থেকে এই কথা শোনার পর তার ভিতরে একটা উদ্দীপনা কাজ করলো যে আমার শিক্ষক আমার সম্পর্কে এই ধারণা রাখে, আমার মা আমাকে জিনিসটাকে এত চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন, তার মানে আমাকে সমাজে পৃথিবীতে একটা অসাধারণ কিছু হয়ে দেখাইতে হবে। পরবর্তীতে যখন তিনি সফল হইলেন, পৃথিবীবাসীকে পরিচিত পাইলেন, তখন তিনি ওনার মায়ের চিঠিটা কালেক্ট করছেন, খুঁজে পাইছেন। খুঁজে পেয়ে তিনি চিঠিতে দেখছেন যে ওনার মা বলেছেন যে টমাস একজন অসাধারণ ব্যক্তি। আসলে চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, শিক্ষক বলছেন যে আপনার সন্তান একজন অপদার্থ, তার মতো এত মেধাহীন ছাত্র আমাদের ক্লাসে আর নাই, তাকে মেহেরবানি করে এই প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে যান। তার মা যদি ঠিক ওই মুহূর্তে এই কথাগুলোই তার সন্তানকে বলতো, তাহলে আজকে হয়তো তিনি টমাস আলভা এডিসন হইতে পারতেন না। এজন্য আমাদের এই উৎসাহ উদ্দীপনা, আমি অভিভাবকদেরকে অনুরোধ করবো, মাঝে মাঝে আপনার কাছে মনে হইতে পারে হতাশার অনেক কারণ থাকতে পারে, বাট উৎসাহ উদ্দীপনাটাকে কখনো কমিয়ে দিবেন না, এবং এই উৎসাহ উদ্দীপনার প্রচেষ্টাই একটা সময় আমাদেরকে সফল করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বুখারী শরীফের মতো পৃথিবীর সেরা হাদিস গ্রন্থ সংকলন করেছেন, অথচ তিনি এমন অবস্থা ছিল দারিদ্রতার কারণে বই কিনে যে পড়বেন সে পড়ার মতো সামর্থ্য ছিল না। তিনি সব জায়গায় শুনে শুনে হাদিসগুলো মুখস্থ করে নিতেন। আজকে তিনি ইসলামী শরিয়ার ক্ষেত্রে, হাদিস শাস্ত্রের ক্ষেত্রে কত বড় ভূমিকা রেখেছিলেন, শুধুমাত্র ওনার আপ্রাণ প্রচেষ্টার কারণে। আমরা ইবনে সিনার কথা নিঃসন্দেহে জানি, চিকিৎসা বিজ্ঞানে তিনি অসাধারণ অবদান রেখেছেন। ক্যানন অফ মেডিসিন, ওনার যে রচিত বই, সেটা চিকিৎসা বিজ্ঞানের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে। অথচ সেই ইবনে সিনাও তার পারিবারিকভাবে খুব দারিদ্র ছিলেন। এজন্য আমাদের কাছে মাঝে মাঝে হতাশার অনেক কারণ আসতে পারে, বাট আমরা হতাশ হব না। হেলেন কেলার ছিলেন আমেরিকান ঔপন্যাসিক। তো ওনার ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে। তিনি ডিজেবল ছিলেন, অর্থাৎ তিনি বধির ছিলেন, অন্ধ ছিলেন। একটা সময় সাংবাদিকরা ওনাকে কোশ্চেন করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে ডিজেবল করেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে, আপনাকে সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না, একটু ক্ষোভ জন্ম নেয় না? তখন তিনি উত্তর দিয়েছিলেন সৃষ্টিকর্তা আসলে আমাকে এত অসাধারণ জিনিসগুলো দিয়েছেন, সেটাকে প্রতিভাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সে হিসাব নিকেশে আমি কোনোদিন করি নাই। তো আমাদের ক্ষেত্রেও আমরা যদি একটু ভাবি, আল্লাহ তাআলা আমাকে যে মেধা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে সামর্থ্য দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি যদি জাস্ট আমার সুযোগগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি, আমি যদি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি, তাহলে আমার দ্বারাও তোমার দ্বারাও অনেক কিছু পৃথিবীতে করা সম্ভব। এবং আমরা সেই স্বপ্নের কথা, সে আশার কথা তোমাদেরকে বলবো। আমরা কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি ছিলেন, উনি ওনার ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন। বাবা হারানোর পর তিনি একটি রুটির দোকানে চাকরি নিয়েছেন এবং এত বেশি দারিদ্রতার সাথে লড়াই করেছেন। অথচ সেই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি তো হয়েছেন বটেই, বাট ওনার যে অসাধারণ অবদান বাংলা সাহিত্যে, ওনার যে বিদ্রোহী কবিতা, নিঃসন্দেহে তোমরা পড়েছ বিদ্রোহী কবিতা, এক একটা শব্দ, এক একটা গাঁথনি আগ্নেয়গিরির মতো মনে হয়। বলবীর চির উন্নত মমশির
শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রি, ঠিক না? এক একটা শব্দ মানে পৃথিবীর সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। আমরা গত বছর জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন তো তোমরা, ঠিক না? তোমরাই তো বাধ্য করেছিলে, আবু সাইদের প্রজন্মরা বাধ্য করেছিল যে অন্যায়ের কাছে আমরা মাথা নত করি না, যিনি যত বড়ই অন্যায়কারী হোক না কেন একটা পর্যায়ে এসে তাকে পতন হতে হবে। এই শিক্ষাগুলো এই কাজী নজরুলের বিদ্রোহী কবিতা থেকে এই প্রজন্ম শিখেছে। এবং ওনার অসাধারণ যে কবিতা সংকল্প, থাকবো না গো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে, পুরো জগৎটাকে দেখার মতো একটা স্বপ্ন জাগিয়ে দিচ্ছে প্রজন্মের কাছে। অথচ সেই কাজী নজরুল ইসলাম দরিদ্রের সাথে কঠিন লড়াই করেছেন এবং একটা পর্যায়ে এসে তিনি কবিতাও লিখেছেন দারিদ্রতা নিয়ে। দারিদ্র তুমি মরে পড়েছো মহান, এই দারিদ্রতার কারণেই আজকে আমি এত প্রতিবন্ধকতার কারণে এত বড় সফলতার জায়গায়